আমার সঙ্গে সবসময় যে কেন খারাপ হয় আমি সেটা বুঝতে পারি না। রাস্তায় বেরোলেই কি আমার সঙ্গে এরকমটাই কি হওয়ার কথা থাকে না হয় বলো তো, আমি বুঝতে পারি না। মর্নিং এভরিওয়ান, আজকে আছে আমাদের দশহারা। তো দশহারাতে মনসা পুজো হয়। এই দেখো আমার মা আজকে মনসা পুজো করছে, একটু যে সব সাজিয়ে দিয়েছে, আছে মনসা পুজো হবে। আর আমি সকাল সকাল স্নান করেই চলে এসেছি মায়ের একটু হেল্প করবো বলে। দেখো আমার মা আমাকে টিপ লাগিয়ে দিয়েছে টুপ করে। তো এখন আমি মা পুজো করবে, আমি ফল টলগুলো কেটে দেবো। তো চলো ফল টলগুলো কেটে দেবো। ফলের মধ্যে কি আছে দেখো, আমার অবস্থা দেখো, কি রোদ বলো তো। এই রোদে পুজো করছি আমার। ও ভাই এগুলো কি করেছো গো? ঠাকুর কি ঠাকুর এগুলো বলো, আমার অডিয়েন্সকে একটু বলো। তুমি ঠিক জানো না এটা নিয়ম, যেটা যেটা ছোট করে দেবো নাকি? এটা ছোট ছোট করে দেবো। দুধ নিয়ে একটু বাতাসে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে আসবে ঘরের মধ্যে ঠাকুর গেছে। দেখ আমার মা কিভাবে পুজো করছে, দেখো। এটা কি দিচ্ছ? দুধ গাছ কিভাবে দুধ? এখানে নকুলদানা আছে। আর আমার সব দুধ দিয়ে দেবো তো, সব করে দিচ্ছি, সব দুধ দিয়ে দেবো। হ্যাঁ সব। এখানে এই যে দশহরা পুজো হবে। ও বাবা, আমার মাথাটা ঘুরে যাচ্ছে একেবারে। এখন রোদে বসছিলাম, ওই একটা কি রোদ বলো তো, ওই রোদে বসছিলাম, মাথাটা ঘুরে গেল একেবারে। তো দশহরা পুজো করবো, পুজোটা মাই করতে হবে। মা যদি শুনলো আমি কিছু খাইনি, তা মা বলছে তুই পুজোটা করে দিয়েছে, চা শুধু খেয়েছিস, পুজোটা তুই করে দে। তাই আমি পুজো করতে বসছি আর কি। যেমন কি তোমাদের একটু আগেই বললাম আজকে আছে দশহারা, তো আমি খাইনি বলে মা আমাকে বললো পুজোটা দিয়ে দিতে, তাই আমি চলে এসেছি পুজো দিতে। তো এখানে নর্মালি যেমন পুজো হয় সেরকমই পুজো দিচ্ছি, ফুল দিচ্ছি। তো প্রথমে মাকে আমি ফুল দিলাম, মানে মা মনসাকে আমি ফুল দিলাম। এটা আমাদের বাড়ির মনসা গাছ, আর মনসা গাছেই ফুলটা দিলাম। আর ফুল দিতে গিয়ে আমার হাতে একটা কাঁটা ফুটে যায়, তখন আমি মাকে বলি যে মা নিশ্চয়ই আমি কোনো পাপ করেছি, তাই আমাকে মনসা ঠাকুর কাঁটা ফুরিয়ে দিয়েছে। তারপর মনসা ঠাকুরের মাথায় একটু দুধ দিয়ে ঠাকুরের জন্য প্রসাদ, একটা ছোট্ট কলা পাতায় ঠাকুরের জন্য প্রসাদ দিয়ে দিলাম। আর একটু করে প্রদীপ আর ধূপ ঘুরিয়ে নিলাম। এবার তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে, অনেকে বলেছে আমাকে আমার বাড়ির কাছাকাছি যে মনসা ঠাকুরের কাছে দুপুরবেলা ধূপ দিতে নেই, মনসা ঠাকুরের কাছে কি তুলসী মঞ্চের কাছে দুপুরবেলা তোমার প্রদীপ জ্বালাতে নেই। এটা কি ঠিক না ভুল তোমরা একটু বলবে, তাহলে আমরাও সেরকম করবো আর কি। পুজো টুজো করে এসছি, আমার অবস্থা দেখো, এত গরম, মানে কি বলবো, বাইরে এত গরম। মোটামুটিভাবে পুজো করে এসে ফ্যানের তলায় বসতে পারলে বাঁচি, এসে ফ্যানের তলায় বসে আছি। এই যে সামনে যে পুজো দিচ্ছি, এই দেখো এখানে নিয়ে এসেছি লুচি আর ছোলার ডাল। এই যে এখানে আছে ছোলার ডাল এতগুলো, আর এখানে দেখো নিচে দেখো, এই দেখো কতগুলো লুচি দেখো, দেখা যাচ্ছে লুচি, এখানে আছে ছোলার ডাল। এখানে লুচি তরকারি ভাইকে দেবো, এটা ভাইকে দেবো, এটা আমরা সবাই খাবো। আর জামাইবাবু তো ওখান থেকে খেয়ে এসছে, জামাইবাবু ওখান থেকে খেয়ে এসছে, জামাইবাবু খাবে নাকি জানি না। আর এটা দিদিকে দিয়ে দিই, বুঝেছো? এটা মামাকে দেবো, নন্দ মামাকে। এটা ছোলার ডাল, এই লুচি, হ্যাঁ ভাইকে দিয়েছি। এই লুচি ছোলার ডাল এখন খাওয়া হচ্ছে, ঠিক আছে? সরে বাবা। আজকে আমাদের বাড়িতে হচ্ছে পর্দা করা হচ্ছে, জামাইবাবু এখানে কাজ করছে, পর্দা হচ্ছে, মানে উনি কাজ করছেন, ওনার কি পরিশ্রম হচ্ছে জানি না, আমি যে দেখছি তাতেই আমার মাথাটা ঘুরছে। গ্লুকন্ডি জল খাচ্ছি, আজকেও তোমাকেও দেবো জল। আমি তো ওই জন্য বললাম জামাইবাবু গ্লুকন্ডি জল খাবে, তুমি তো কিছুই বললে না। গ্লুকন্ডি জল খাচ্ছি, কি গরম জানো। আমার অবস্থাটা দেখো, পুরো আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা কেমন হচ্ছে, পুরো শোচনীয় অবস্থা। কারণ হচ্ছে ডাল, বেগুন পোড়া, ওইগুলো কিছুই না। আমি বলছি শোনো, ঘরে পর্দা লাগালো, ওটা নোংরা হয়েছিল, ওইগুলো সব গোছালাম। আলনাটা গোছানো হয়নি, ওটা এরা মঙ্গলবার গেলে গোছাবো। আর আজকের মেনু হচ্ছে দুপুরবেলা, সেটা ভিডিওটা মেনু স্টার্ট করলাম।
আজকে যেহেতু দশহরা, তাই দশহরাতে নিরামিষ খাওয়া হয় আমাদের বাড়িতে। তাই নিরামিষে হচ্ছে মুগের ডাল হয়েছে, মুগ ডাল হয়েছে, এখানে ঝিঙে আলুর পোস্ত হয়েছে, এখানে বেগুন মাখা হবে, আর আলু মাখা হবে নাকি জানি না, আর এখানে পাঁপড় ভাজা আছে, সরি পাঁপড় পোড়া। তো আজকে আমাদের এই মেন কটা আছে, পরে তোমাদের সবই দেখাবো। কি দেখাবো তোমার, কিছু দেখাবো, ভালো লাগছে। ডাল, পোস্ত, বেগুন মাখা, পাঁপড় ভাজা। তবে এখন খেতে বসছি। মা ওই বাদাম ছাড়াতে গেছে, মা দেরি হবে। ওকে একটু মাখিয়ে দাও তো। তবে খাচ্ছ তো ভাত টাত খাওয়া হয়ে গেছে। আজকে রুমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে না। তো এইখানে একটা পর্দা লাগানো হয়েছে, দেখো এই সাইডটা একটা পর্দা লাগানো হয়েছে, আর একটা এই সাইডে পর্দা লাগানো হয়েছে। আর এটা লাগানো হয়নি কারণ চারিদিকে লাগানোর মতো পর্দা নেই, পর্দা আজকে শর্টেজ আছে। আর জামাইবু যেসব জিনিস আনতে গেছিলো কিছু কিছু জিনিস খুব শর্টেজ হয়ে গেছে, তাই আর আনা হয়নি। আর পর্দাগুলো একটু ছোট হয়ে গেছে জানলার, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো অনেকটা ছোট হয়ে গেছে। এই যে এটা এখানে টানলে এটা বেরোবে আর কি, অনেকটা ছোট হয়ে গেছে। দেখো বাইরে কিন্তু ধূপ, ভেতরে কিন্তু অন্ধকার। দেখো পর্দা লেগে ভেতরে কিন্তু অন্ধকার, দেখেছো? তাই ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বাসন টাসন মেজে এলাম। কিন্তু মা আজকে বাদাম ছাড়াতে গেছে, তাই মা আসেনি বলে আমি গিয়ে বাসনটা মাজলাম, দিদি এখানে ঘরটা মুছে দিল। এবার একটু ঘুমাবো, রেস্ট নিবো, পরে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবো। দেখতে থাকো, স্কিপ করো না, পুরোটা দেখো, ভালোও লাগছে না। তুমি ঘেমে গেছি, দেখো কেমন। এ দেখো, দেখেছো? ঘুম থেকে উঠে বসে আছি। কি কি চপ এসছে? এটা কি কি চপ আছে? ওরে বাস, এটা তো অনেক চপ আছে, এটা আমি সব কিনে নেব। অনেক চপ, টমেটো চপ, ওয়াও, এটা টমেটো চপ, দারুণ করেছো। আর ওখানে আছে বেগুনি আছে, মোচা আছে। তো আমরা সব মিশে চপ খাচ্ছি। মনের ঘরে তুই লুকিয়ে রেখেছিলি কেন? গরম গরম সব ভালো লাগছে খেতে। এমন বাজে মেয়ে ছেলে, মানে এর মতন মেয়ে ছেলে দুনিয়ায় থাকার থেকে না থাকাই ভালো। এত বাজে তো কি বলবো তোমাদের, কোথাও যাবে না, কালকে বাড়ি যাওয়ার জন্য মরে যাচ্ছে একেবারে, অসভ্য। অরুণ আইসক্রিম খাও তা অরু এই 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 পুরুষটা ভালো, এ থাকবে বলছে। আর এই নিমো খারাপ মেয়েটা সব বাপের বাড়ি থেকে কেউ পালিয়ে দিতে ইচ্ছা করে, করুন এর ইচ্ছা করে, এর ইচ্ছা করে। তোর বাপ বিয়ে বাড়ি করিয়ে তাড়িয়ে দিয়েছে কেন, এতদিন রাখতে পারতো। সত্যি বনি আর আমি আজকে সেম, দেখো আমি আর বনিকে দেখো, আমি আর বনি সেম সেম ড্রেস, দেখছো? সেম সেম ড্রেস। দেখো সবাই বাড়ি থেকে বেরিয়ে এসছে, কোথায় যাবো এখন ডিসাইড হলো না। বললাম মেলা যাবো, দিদি তো কি বকছে, মানে বিভৎস ঝগড়া করছে, মেলা যাবো না, এ করবো না, সে করবো না, বিভৎস ঝগড়া। হ্যাঁ, কারোর বাবার সাহস নেই আমার পাশে হাত দেয়। ওখানে মা বাদাম ছাড়াচ্ছে, তাকে এত কৈফিয়ত দিচ্ছে। হ্যাঁ কি বলছিস? আমি আর বনি আজকে সেম সেম। এরা দুজন, এর স্বামী স্ত্রী দুজনের ঝগড়া হয়েছে, তাই বাবা রাস্তায় কি শখ সোয়াগি হচ্ছে গো। দেখেছো এরকম প্রেম ভালোবাসা তোমরা কি দেখেছো? হ্যাঁ ভাই, এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কি সেই বাইক বলছে, সেই বাইকওয়ালার বউটা কাছ থেকে পালিয়ে গেছে, তাই এত টেনে বাইক নিয়ে যাচ্ছে। তো আমরা যাবো বললাম মেলা, মেলা তো নিয়ে যাচ্ছে না। এখন আমরা মার্কেটে যাচ্ছি, খেলা খেতে না গো, মার্কেটে যাচ্ছি, মার্কেট থেকে কেনাকাটা কিছু করবো। এত সাজুগুজু করে আসার কোনো মানে হচ্ছে, যদি আমাদের সেই মার্কেটেই যেতে হয়। যাতে সবাই দেখো ফ্যামিলি, ভাই, লোলো, বড়দি, জামাইবাবু, বনি, আমি আর বনি ঠিক আছি, বল বনি হাততালি। হ্যাঁ নাড়াই যাবো। এখন আসছে একটা মোমো আনতে, তো যাই হোক এখন মোমো আনতে এসছি। মোমো খাবো, মোমো পড়ে গেছে নিচে, তাই তো বললাম রাখো, মোমো খাবো, হাত দেবো।
বনি আমার মোমো খাচ্ছে। মানে কি খাচ্ছে? মোমো কেমন হয়েছে বল? ভালো হয়েছে তো? কিছু রিভিউ ভালো ভালো হয়েছে। এখন অরুণ আইসক্রিম খাচ্ছি। 5 টাকা হলো। দারুণ খেতে। আমাদের টেস্ট করো। মোটামুটি ভালো, খুব একটা ভালো বলবো না, মোটামুটি। হ্যাঁ ভাই খাচ্ছে, দেখো ভাই তুই কোন ফ্লেভার নিয়েছিস দেখা? ও ওয়াটারমেলন, এটাও ভালো। অনেক নিয়েছিস, আমি নেবো না। দেখা কে নিয়েছিস? আমি খাবো। খুলে দি আজকে আইসক্রিমের বাহার বসছে। বনি আইসক্রিম নিয়েছি, দেখো বনির আইসক্রিমটা কেমন খেতে দেখবে। বনি লাগছে কিনলে 40 টাকা। এটা বেশ ভালো লেগেছে, এটা নিচ্ছি। দুটোই নিচ্ছি আমরা। কি হয়েছে? জুতো ছিঁড়ে গেল ভাই। এটাই আনতে কেন হয় ভাই? যেখানে যখনই বেরে তখনই আমার জুতোটা কেন ছিঁড়ে যায় আমি বুঝতে পারি না। দেখ জুতো ছিঁড়ে বহুত পুরনো হয়ে গেছে। বহুত পুরনো কথা, তুই তো পা দিয়ে ছিঁড়ে দিলি। বহুত পুরনো হয়ে গেছে, ভাগ্যিস রাস্তায় ছিঁড়ে দেয়নি। ছিঁড়ে গেছে, বনি তার হাতে নিয়ে যাচ্ছে। বনি দেখা, দেখেছো আমার অবস্থা তোমাদের কি বলবো। এই দেখো খালি পায়ে আমি যাচ্ছি, দেখো আমার অবস্থাটা কি খারাপ দেখেছো। যখনই আমি ঘর থেকে বেরোই তখনই আমার সঙ্গে এরকম অ্যাক্সিডেন্টটা কেন আমি জানি না। জুতো ছিঁড়ে যায়, এটা হয়ে যায়, সেটা হয়ে যায়। কি বলবো তোমাদের, কাজ থেকে বলছি আমরা ঘুরে টুরে এলাম, এসে বসছি জাস্ট। ফ্রেশ হয়নি, চেঞ্জ করে বসছি। কি বিভৎস লাগছে না আমার এই জায়গাটা খুব নোংরা হয়ে আছে। দেখো আলনাটা গোছানো হয়নি, তো গোছানো হবে। এই রুমগুলো ঠিক করতে হবে। আরেকবার দিদিভাইরা এলে ঘরে ঘরে রং করবো আমরা সবাই মিলে। পর্দা আনবো, পর্দা আরও অনেক কিছু করার আছে, আস্তে আস্তে করে সব হবে। ভালো লাগছে। আমি বসছিলাম, জামাইবাবু আর লোলো এসে আমার গোটা গায়ে বরফ ছেড়ে দিয়েছে। দেখো এগুলো ওটা ভেজা। বাড়ি চলে যাবে সবাই। যদি ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু খারাপ সময় মানুষের থেকে যায়, ভালো সময় খুব তাড়াতাড়ি কম চলে যায়। মুডটা খারাপ হালকার উপরে। হ্যাঁ সব বিছানা করা কমপ্লিট। আর টিপটা দেখো কোথায়, ভয় গৌরাঙ্গ হয়ে গেছে আমি। যাই হোক, হ্যাঁ তো এবার বলি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কি রান্না হয়েছে সেটা তোমরা দেখেছো। আজকে ছিল কিছুই না গো, ওই আমুদি মাছের একটু ঝাল মতন হয়েছে, যেহেতু আমরা সবাই খেয়ে দিয়ে এসেছি। তো অল্পর উপরে একটা তরকারি করেছে। তো এইগুলো খেয়েই এবার ঘুমাতে এসেছি। দিদিভাইতে ওখানে বেছানা হয়ে গেছে, আমাদেরও এখানে বেছানা কমপ্লিট, ঘুমাবো। আর আজকে প্রচণ্ড গরম, কালকে যা হোক বৃষ্টি হচ্ছিলো বলে একটু ওয়েদারটা ঠিকঠাক ছিল, বাট আজকে সিরিয়াসলি প্রচণ্ড গরম। তাও তো ভাই নিচে ঘুমাবে, আমরা ওপরে ঘুমাবো। কি বলবো তোমাদের, প্রচণ্ড গরম। তো আজকে মশারি খাঁচা বলে না বলছি, দেখা যাক কী হয়। আর উঠে পারবো না, বনা এখানে ল্যাদ খাচ্ছে। ওট 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 উঠে যা। তো এই হয়েছে মেন ব্যাপার। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো। সকাল থেকে সেই হচ্ছে আমার ডেলি রুটিন। তারপরে আজকে একটু গেছিলাম মেলায় তো যাওয়া হয়নি, সবই তোমাদের দেখিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এতটাই। টাটা, গুড নাইট, স্টে টিউন, স্টে হ্যাপি। আর মাফি
সো আজকে ভিডিওটা এতটাই। সো স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে প্রিটি। সো বাই এভরিওয়ান, কালকে আসছি নিউ ভিডিও নিয়ে, দেখতে থাকো, স্কিপ করো না, পুরোটা দেখো। টাটা, গুড নাইট।